বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিপূর্বে সবাই জেনে গেছেন, বাংলাদেশে নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার প্রকাশ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তর সমাজকর্মী পদে ২০৯ জন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে। ইতিপূর্বে সেই ভিডিওটি আমি আপনাদের মাঝে আপলোড করেছি। আজকের আপনাদের ভিডিওটিতে থাকবে আপনারা প্রস্তুতি কিভাবে নিবেন এবং এই সমাজসেবা অধিদপ্তর সমাজকর্মী পদে যে পরীক্ষাটা হবে, পরীক্ষাটা কত মার্কের হবে, কোন, কোন সাবজেক্টের উপরে হবে এবং প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আজকে আলোচনা করব। সো আজকের ভিডিওটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী পদের যে পরীক্ষাটা হবে তার প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা। সো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। কোন, কোন বিষয়ের উপর পরীক্ষা হবে সেটা নিয়ে আপনাদের মাঝে এখন বিস্তারিত আলোচনা করব। সো অবশ্যই যারা আবেদন করেনি তারা অবশ্যই আবেদন করবেন। এটা হচ্ছে ১ মাস থাকবে ১২ তারিখ থেকে ১২ জুন থেকে আপনার ১৮ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আবেদন শেষ হওয়ার ১ মাসের মধ্যে আপনাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সো পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে এখন আলোচনা করতেছি আমরা। সো ১ম এই যদি আমরা দেখি সেবা অধিদপ্তর সমাজকর্মী ২০৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি সমাজকর্মী ইউনিয়ন পরিষদের লিখিত এমসিকিউ পরীক্ষা হবে। তাহলে ১ম যে কনফিউজটা আমাদের ক্লিয়ার হয়ে গেল, পরীক্ষাটা এমসিকিউর মাধ্যমে হবে। এমসিকিউ মানে হচ্ছে বাংলায় টিক চিহ্ন। তারপরে বলা হয়েছে যে এই নিয়োগ পরীক্ষার ধরন, প্রশ্ন পদ্ধতি ও গুরুত্বপূর্ণ বিষয়বলী প্রস্তুতি নিয়ে এখন কথা বলবো আমরা। এমসিকিউ পদ্ধতিতে ওএমআর শিটে ৭০ নাম্বার প্রশ্ন হবে। মানে ৭০ নাম্বারের আপনাদের প্রশ্ন থাকবে। বাংলা ২০ নাম্বার, ইংরেজি ২০ নাম্বার, গণিত ১৫ নাম্বারের, সাধারণ জ্ঞান ১৫, এই বিষয়গুলোর উপর পরীক্ষা হবে। তাহলে এখানে আপনাদের ২০, ৪০ আর এখানে আসতেছে ৩০। তাহলে টোটাল ৭০ মার্কের পরীক্ষা হবে। তাহলে সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী পরীক্ষাটা ৭০ মার্কে অনুষ্ঠিত হবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই ৪ টা বিষয়ের উপর। তারপর যদি আমরা একটু দেখি, প্রার্থীর সংখ্যা বেশি হলে পরীক্ষা হওয়ার সম্ভাবনা ঢাকা ও বিভাগীয় শহরগুলোর ক্ষেত্রে এবং ক্ষেত্র বিশেষে জেলার পর্যায়ে হতে পারে। যারা যে জেলায় আছে সেই জেলায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। যদি বেশি হয় আর যদি কম প্রার্থী হয় সেই ক্ষেত্রে ঢাকা অথবা আপনাদের যে বিভাগীয় শহর আছে সেই বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। তারপরে আমরা যদি দেখি, এখানে বলা হয়েছে বিষয়গুলো নিয়ে টপিকস নিয়ে আলোচনা যদি করি, বাংলা যে বিষয়ের উপর প্রশ্ন থাকবে, বাংলা, বাংলা ধ্বনি ও বর্ণ এই টপিকসের উপর আপনাদের প্রশ্ন আসবে। শব্দ থেকে প্রশ্ন আসবে, সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন আসবে, এক কথায় প্রকাশ, সমাস, বানান শুদ্ধ, বিরাম চিহ্ন, প্রকৃতি কারক, সাহিত্য যুগ, উক্তি এবং ছদ্মনাম। যেরকম কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি, এইগুলোর উপর আপনাদের বাংলা প্রশ্নর প্যাটার্ন তৈরি হবে। সো এখানে যে ২০ মার্কের টিক চিহ্ন আসবে সেই টিক চিহ্ন কোন জায়গা থেকে আসবে? সো আপনারা ওনলি এই যে টপিকসগুলো আলোচনা করলাম এই টপিকসগুলো থেকে আপনারা যদি ধারণা নিতে পারেন এবং এই টপিকসগুলো যদি আপনারা বাসায় বসে প্র্যাকটিস করেন তাহলে এখান থেকে প্রশ্ন 100 এ 100% আপনার কমন আসবে। তারপরে যদি আমরা এবারে ইংরেজি যদি দেখি, আপনাদের ইংরেজি থেকে যে প্রশ্নগুলো আসবে, ইংরেজি থেকে আপনাদের ২০ মার্ক আসবে। সো নাম্বার 1 যেটা থাকবে, পার্টস অফ স্পিচ, ভয়েস চেঞ্জ, নাম্বার, সিনোনিম, অ্যান্টোনিম, ন্যারেশন, ফ্রেজ অ্যান্ড আইডমস, কারেক্ট স্লিং। এই যে টপিকসগুলো এই টপিকস থেকে আপনাদের ইংরেজি প্রশ্ন আসবে ২০ মার্কে। সো অবশ্যই আপনারা যদি এই টপিকসগুলো যদি বাসায় সুন্দর মতো যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে এখান থেকে আপনাদের 100% কমন চলে আসবে। আর এর টপিকসের বাইরে আপনাদের প্রশ্ন আসবে না। তারপর যদি আমরা একটু গণিতের দিকে দেখি, গণিতে কি, কি প্রশ্ন হতে পারে? গণিতে প্রশ্ন হতে পারে, সো আমরা যদি একটু গণিতের দিকে একটু ফলো করি, গণিতে হচ্ছে মৌলিক সংখ্যা, গড়, অনুপাত, ঐকিক নিয়ম, লসাগু ও গসাগু, মান নির্ণয়, উৎপাদক, সূচক, ধারা, বৃত্ত, ক্ষেত্রফল ও কোণ। এই যে টপিকসগুলো আলোচনা করলাম আপনাদের মাঝে, এই টপিকসগুলো থেকে আপনাদের গণিতের প্রশ্ন আসবে। গণিতের হচ্ছে ১৫ মার্কের প্রশ্ন আসবে। সো এই ১৫ মার্কের প্রশ্ন কোন টপিকসের উপর থাকবে সেটা কেবলই আপনাদের মাঝে আলোচনা করলাম। সো আপনারা এই টপিকসগুলো সুন্দর মতো বাসায় বসে প্র্যাকটিস করবেন। তারপরে আমরা দেখব সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানেও আপনাদের ১৫ মার্কের প্রশ্ন আসবে। সে ১৫ মার্কের প্রশ্ন হবে মুক্তিযুদ্ধ, আদমশুমারি, পদ্মা সেতু, বঙ্গবন্ধু, মেট্রো রেল,
সমাজসেবা অধিদপ্তর, জাতিসংঘ এবং সাম্প্রতিক আন্তর্জাতিক ও বাংলাদেশ বিষয়বলী। এইগুলা থেকে আপনাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন হবে। আর আপনাদের সবারই কম বেশি সাধারণ জ্ঞানের প্রশ্ন কোথা থেকে হয় এগুলো আপনাদের জানা আছে। কারণ সম্প্রতি যে বিষয়গুলো সেই বিষয় থেকেই হচ্ছে এই প্রশ্নগুলো বেশি আসে। এবং তাছাড়া মুক্তিযুদ্ধ, আদমশুমারি, পদ্মা সেতু, মেট্রো রেল এগুলো তো সবাই সিম্পল কমন। কিন্তু আপনাদের এখানে একটু মাথায় রাখতে হবে। কারণ আপনাদের পরীক্ষা সমাজসেবা অধিদপ্তরে। সমাজসেবা অধিদপ্তরের যে ইগুলো আছে, প্রশ্নগুলো আছে, অবশ্যই এইগুলো আপনারা সুন্দর মতো প্র্যাকটিস করবেন এবং এইগুলো আপনারা অবশ্যই পড়ে যাবেন। তারপর যদি আমরা একটু নিচের দিকে আরেকটু আসি, নিচের দিকে আরো কিছু কথা আমি আপনাদের মাঝে উল্লেখ করব। সেটা হচ্ছে যেসব প্রশ্ন দেখতে পারেন, মানে আপনারা যদি প্রশ্নের প্যাটার্ন দেখতে চান, মানে আপনারা কোন প্যাটার্নগুলো আপনারা ফলো করবেন বা টিক চিহ্নগুলো এনালাইসিস করবেন, সেগুলো হচ্ছে কি বিগত বছরগুলো অত্যন্ত সর্বশেষ ৭ বছরের যে প্রশ্ন আছে, সমাজসেবা অধিদপ্তরের যে বিগত বছর যে পরীক্ষাগুলো হয়েছে, সেই বিগত বছরের পরীক্ষার যে অত্যন্ত বিশেষ ৭ বছর, মানে আগের যে ৭ বছর, এই ৭ বছরের প্রশ্ন যদি আপনি সম্পূর্ণ মনে করেন আগের যে পরীক্ষা হয়েছে ৭০ মার্কের পরীক্ষা হয়েছে, সেই ৭০ মার্কের প্রশ্ন এরকমভাবে যদি আপনি রিপিট করেন, যদি আগের প্রশ্নগুলো পড়েন, তো এখান থেকে দেখা যাচ্ছে আপনার ৬০% সম্ভাবনা আছে কমন আসার। বাকি ৪০% আপনার অন্য জায়গা থেকে মাস্ট বি আসবেই। সো অবশ্যই আপনারা তারপরেও দেখা যাচ্ছে যে আপনারা সুন্দর মতো প্র্যাকটিস করে যাবেন বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ প্রশ্ন। তারপরে যদি আমরা পরবর্তী দেখি সমাজসেবা ইউনিয়ন পদের পর্যায় আ প আ সমপর্যায় গ্রেডের অন্যান্য চাকরি পরীক্ষার বছরগুলোর প্রশ্ন। সাপোজ মনে করেন সমাজকর্মী ইউনিয়ন পদের সমগ্রেডের যদি অন্য কোনো সরকারি চাকরি থাকে, সাপোজ আপনার হতে পারে স্বাস্থ্য সহকারী, হতে পারে খাদ্য মন্ত্রণালয়, বিভিন্ন প্রকার যে মন্ত্রণালয়গুলোর পরীক্ষা আছে সেগুলো সমগ্রেড। তার মানে এইটার গ্রেড হচ্ছে কি ১৬ গ্রেড। সো এই ১৬ গ্রেডের অন্য কোনো জব, সরকারি জবের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা যদি এনালাইসিস করেন তাহলে সেখান থেকেও কমন আসার সম্ভাবনা আছে। তারপর আমাদের মোস্ট ইম্পোর্টেন্ট যেটা আমাদের মনে করেন পড়তেই হবে, বিসিএস পিনালি বিগত বছরের প্রশ্ন, কয়েক বছরের প্রশ্ন। সাপোজ আপনি যদি বিসিএস পরীক্ষার যে প্রশ্নগুলো আছে ১-২ বছর আগে, ৩-৪ বছর ইকুয়াল ১০ বছর আগের প্রশ্নগুলো আপনি যদি সুন্দর মতো পড়তে পারেন বা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, তাহলে দেখা যাচ্ছে এখান থেকে আপনার কমন আসার সম্ভাবনা অনেক হাই। সো এখান থেকে মাস্ট বি কমন প্রায় প্রত্যেকটা পরীক্ষা, আপনি খালি এই পরীক্ষা বলে কথা না, প্রত্যেকটা চাকরি পরীক্ষায় বিসিএস যে প্রশ্ন থাকে, বিসিএস প্রশ্ন থেকেই প্রশ্নগুলো চলে আসে। দেখা যাচ্ছে যে ৭০ টা টিক চিহ্ন দিলে সেখান থেকে দেখা যাচ্ছে আপনার মাস্ট বি ৪০ প্লাস প্রশ্ন ওই যদি ঘুরে ফিরে বিসিএস, আগে যে বিসিএস ছিল সেই বিসিএস প্রশ্ন থেকে দিয়ে দেয়। সো অবশ্যই আপনারা এগুলো যদি এনালাইসিস করতে পারেন বা এগুলো যদি সুন্দর মতো আপনারা যদি প্রস্তুতি নিতে পারেন, তাহলে আপনাদের এই যে সমাজসেবা অধিদপ্তরে সমাজকর্মী পদের যে পরীক্ষাটা হবে, এখানে অনেক সুন্দর একটা পরীক্ষা দিতে পারবেন এবং এখানে আপনি উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা আপনার হাই থাকবে এবং আপনি ইনশাআল্লাহ উত্তীর্ণ হয়ে চাকরি প্রাপ্তির আশা করতে পারেন। সো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও একটু কমেন্ট করে যাবেন। চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমি এই যে টপিকসগুলো আলোচনা করলাম, এই টপিকসগুলো ধারাবাহিকভাবে আপনাদের আলোচনা করব। প্রত্যেকটা পার্ট বাই পার্ট এবং প্রত্যেকটা পরিচ্ছেদ আলোচনা করার চেষ্টা করব। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।